আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের যে নির্দেশনাটা রয়েছে সামষ্টিক মূল্যায়নের জন্য, সেই নির্দেশনার কাজ ২ দলগত কাজের সমাধান আমরা দেখে নেব। তো এখানে ১ নম্বর প্রশ্নে বলা হয়েছিল কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে। এখানে উত্তর হিসেবে আমি লিখেছি প্রতিটি সদস্য তাদের নিজস্ব চিন্তা ভাবনা এবং অভিজ্ঞতা থেকে কাজের তালিকা তৈরি করেছে। তারা তাদের প্রয়োজনীয়তার সময় ব্যবস্থাপনা এবং অগ্রাধিকার নির্ধারণ করে কাজগুলো নির্বাচন করেছে। ২ অন্যরা যে কাজগুলোর তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত, কারণ কি? দলের কিছু সদস্যের কাজের তালিকার সাথে আমি একমত। উত্তর, তারা রান্নাবান্নার ক্ষেত্রে প্রয়োজনীয় পরিচ্ছন্নতার ব্যবস্থা গ্রহণ করেছে, যার সাথে আমি পুরোপুরি একমত, কারণ সুস্বাস্থ্য বজায় রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। তাই আমাদের সকলের উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে খাবার তৈরি করা। তারপরে ৩ কোনগুলোর সাথে একমত নও, কারণ কি? কিছু সদস্যের কাজের তালিকায় এমন কিছু কাজ রয়েছে যা আমি একমত নই। যেমন উত্তর হিসেবে আমি লিখেছি কী ধরনের খেলায় অংশগ্রহণ করা যায়, এটা নিয়ে অনেকেই আলোচনা করেছিল। কেউ দাড়িয়াবান্ধা, কেউ সাঁতার, আবার কেউ ফুটবলের পক্ষে মত দিয়েছিল। কিন্তু আমি ফুটবল খেলতে ইচ্ছুক ছিলাম না, কারণ এটা প্রচুর গরম। আর এই তীব্র তাপমাত্রায় ফুটবল খেলাটা অনেক পরিশ্রমসাধ্য কাজ। এখন এটি খেললে অনেকেই অসুস্থ হয়ে পড়বে। তারপরে কাজ ৪, প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কি? কার? উত্তর, হ্যাঁ, বনভোজনের প্রস্তুতির জন্য আমাদের সহযোগিতার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলীর সহযোগিতা করতে পারে। সর্বশেষ, জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে? এখানে আমি উত্তর হিসেবে লিখেছি, হ্যাঁ, বনভোজনের প্রস্তুতির জন্য আমাদের সহযোগিতার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলীর সহযোগিতা করতে পারে। তো এখান থেকেই কাজ ২ এরও সমাধান আমরা দেখে নিলাম। আর এখন পর্যন্ত আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী আমাদের আপলোড করা সমাধানটি আপনি প্রথমেই পেয়ে যান। আর যদি মনে হয় এই ভিডিওটি হেল্পফুল, তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন।